আপনারা জানেন একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি, যেখানে দুইটা স্টোরে নিষিদ্ধ বা ভেজাল পণ্য যেটা বা নিষিদ্ধ পলিথিন গোপনে তারা বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা দুইটা দোকানে অভিযান পরিচালনা করি, একটা রাকিব স্টোর আর একটা হাসান স্টোর। তো তথ্যের ভিত্তিতে আমরা দুইটা দোকানে যথাযথভাবে সার্চ করি। সেখানে রাকিব স্টোরে, হাসান স্টোরে কোনো নিষিদ্ধ বা অবৈধ সিগারেট যেটা ওটা পাওয়া যায়নি, যার জন্য আমরা তাকে ধন্যবাদ দিয়েছি যে আপনি অবৈধ জিনিস বা ক্ষতিকর জিনিস আপনি বিক্রি করেন না। এই জন্য আমাদের পক্ষ থেকে যে প্রশাসনিক সহযোগিতা আমরা তাকে সেভাবে করছি এবং তাকে ধন্যবাদ দিয়েছি। এর পরবর্তীতে আমাদের হাসান স্টোরে যেটা আমরা এই রাকিব স্টোরে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সবগুলো সেই সার্চ করি। তার দোকানে বিভিন্ন অবৈধ বা নকল সিগারেট পাওয়া যায় এবং নিষিদ্ধ পলিথিন পাওয়া যায় এবং সে তার মোবাইল কোর্টে, আপনারা জানেন মোবাইল কোর্টের একটা বিষয় যে সরজমিনে ওই ব্যক্তিকে দোষ স্বীকার থাকতে হয় এবং সে তার অবৈধ নকল পণ্য বিক্রির কথা সে স্বীকার করে এবং তারা এই অভিযোগকে আমরা আমলে গ্রহণ করি এবং যার সে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 40 ধারায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নকল পণ্য বিক্রি এবং তার আরেকটা বিষয় যে আপনারা জানেন পরিবেশের বিষয়ে বর্তমান সবাই এবং নিষিদ্ধ পলিথিন ঢাকায় পরিবেশ সংরক্ষণ আইন 1995 নিষিদ্ধ থাকায় আমরা দণ্ডবিধি 1860 188 ধারা দুইটা বিষয়ে তাকে আমরা 20,000 টাকা জরিমানা করি এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই অভিযানগুলো নিয়মিতভাবে পরিচালনা করব এবং আমাদের সাংবাদিক সমাজ বা সচেতন যে সমাজগুলো যদি আমাদের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করে তাহলে এই কার্যক্রমগুলো আরও বেগবান হবে। ভবিষ্যতে যাতে নগরকান্দার মানুষগুলো ভালো থাকে এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকে। এই ক্ষতিকর পণ্যগুলো যত বেশি আমার আপনার মধ্যে ছড়ায় যাবে, আপনি আমার চারপাশে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আপনি জানেন এটা একটা এমন যে ইনডাইরেক্ট প্রোডাক্ট যেটা বলি, আপনি একজন যে সিগারেট গ্রহণ করে ধূমপায়ী সেও ক্ষতিগ্রস্ত হয়, ইনডাইরেক্টলি আপনার তার পাশে যে থাকে সেও ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে বৈধ সিগারেট আর একটা আছে এবার এরা আমাদের এখানে পাওয়া গেছে অবৈধ সিগারেট, এটা আরও বেশি ক্ষতিকর। ভবিষ্যতে আমরা সবাই যদি স্বচ্ছ হই, সবাই যদি সচেতন হই, এই অপরাধগুলো হ্রাস পাবে এবং আমাদের দেশগুলো সামনে দিকে আরও বেশি সুস্বাস্থ্য সম্পূর্ণ মানুষগুলো তৈরি হবে এবং আমাদের দেশে এগিয়ে যাবে।